গভীর জঙ্গল, আর তার পাশেই ছিল ছোট্ট এক গ্রাম। সেখানে বাস করত দুই বন্ধু, রাহিম আর করিম। একদিন অলস আর লোভী করিম তার শান্ত বন্ধু রাহিমকে একটি নতুন প্রস্তাব দিল। রাহিম, সারা জীবন এই কাঠ কেটেই মরে যাবি নাকি রে? চল না, জাদুর জঙ্গলে যাই। শুনেছি সেখানে থরে থরে সোনা দানা লুকানো আছে। কিন্তু করিম, বড় বুড়োরা বলে ওই জঙ্গল বড় মায়াবী, বড় বিপজ্জনক। আচ্ছা ঠিক আছে, বন্ধু যখন বলছিস যাব, তবে খুব সাবধানে চল। তারা হাঁটতে হাঁটতে পৌঁছালো বনের গভীরে। সেখানে এক বিশাল বটগাছ থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছিল। তা দেখে করিম তো অবাক। ওরে বাপ রে, রাহিম দেখ, এই গাছ থেকে কেমন জাদুর আলো বেরোচ্ছে। এটা তো সাধারণ গাছ না। আমার কেন যেন খুব ভয় করছে করিম। চল ফিরে যাই, চল ফিরে যাই। থামো! কে তোমরা মানব সন্তান? কোন সাহসে প্রবেশ করেছ এই মায়াপুরীতে? আমরা সামান্য কাঠুরে মাগো, পথ হারিয়ে এখানে চলে এসেছি। আমরা এখানে লুকানো ধন সম্পদ খুঁজতে এসেছি বুড়িমা। এই গাছ সাধারণ নয়, এটি জাদুর বটগাছ। এখানে কেবল সৎ মানুষের স্থান হয়। তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। ওই দেখো, তোমাদের সামনে সোনার বাক্স। এই বাক্সই তোমাদের ভাগ্য। কে নেবে এটি? যে জিনিস আমার কষ্টের নয়, যার কোনো মালিক নেই, তা আমি ছুঁয়েও দেখতে চাই না বুড়িমা। সোনা, এটা আমার। এই সোনার বাক্স শুধুই আমার। তোমাদের মুখের কথাই তোমাদের মনের সত্য প্রকাশ করে দিল। লোভ মানুষকে অন্ধ করে রে মূর্খ। লোভের শাস্তি তোকে পেতেই হবে। এ কি, চারপাশে এমন অন্ধকার হয়ে যাচ্ছে কেন? গাছটা আমাকে টেনে ধরছে কেন? বাঁচাও রাহিম, আমাকে বাঁচা। আমি বড় ভুল করেছি। দোহাই আপনার বুড়িমা, ও লোভী হতে পারে, কিন্তু ও আমার বন্ধু। ওকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। তোর সততাই তোকে রক্ষা করেছে বাছা। এই নে জাদুর কাঠের তাবিজ। এটি তোকে আজীবন সঠিক পথ দেখাবে। তুই এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। কিছুদিন পর জাদুর মায়া কাটিয়ে করিম ঠিকই গ্রামে ফিরল, কিন্তু তার অহংকার আর লোভ সব ধুলোই মিশে গেছে। সে রাহিমের হাত ধরে ক্ষমা চাইল। আমাকে ক্ষমা করিস ভাই, লোভ আমাকে শেষ করে দিয়েছিল। আমি আর অলস থাকবো না, তোর সাথে খাঁটি পরিশ্রমে বাঁচবো। গ্রামবাসীও করিমকে বুকে টেনে নিল।
তারপর থেকে রাহিম তার জাদুর তাবিজ দিয়ে মানুষের উপকার করতে লাগল। আর করিম হল গ্রামের সবচেয়ে পরিশ্রমী মানুষ। এভাবেই রূপকথার সেই জাদুর বনের পাশে ছোট গ্রামটিতে আবার সুখ আর শান্তি ফিরে এলো।